আজব একটা ট্রেন্ড চালু হয়েছে এখন। সেই ট্রেন্ডটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ট্রেন্ড। এখনকার একটা জিনিস দেখবেন, বেশিরভাগ উঠতি বছরের ছেলে মেয়েরা, উঠতি বয়সী যুবক যুবতীরা ট্রেন্ড মানে কন্টেন্ট করা শুরু করেছে। মানে এমন সব কন্টেন্ট যেগুলো আসলে তাদের ভিউয়ার্স কতজন আছে আমাদের জানা নাই, কারণ দেখলেই দেখা যায় হয়তো 2, 4, 5, 10 জন, 50 জন, 100 জন হয়তো দেখে। এমন কিছু কিছু হাস্যকর কাজ করে আপনাকে সুরসুরি দিয়ে হাসানোর চেষ্টা, মানে আপনি হাসবেন না কিন্তু আপনাকে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা, এক ধরনের প্রবণতা এই যুবক সমাজের ভেতরে বা এই ছেলে মেয়েদের ভেতরে কাজ করছে। আবার অনেক ক্ষেত্রে দেখবেন বয়স হয়ে গেছে বুড়া বুড়ি টাইপের মহিলারাও আপনি দেখবেন যে এই কি বলে এটাকে কন্টেন্ট তৈরি করছে। আর টিকটকের কথা না হয় বাদিয়ে দিলাম, টিকটকের তো কোনো বয়স নাই, বুড়া বুড়ি ছোড়া ছুরি এমন কেউ নাই যে টিকটক না করে। হাস্যকর সব ব্যাপার স্যাপার, বুড়া বুড়ি মানুষ, বয়স্ক একটা মহিলা একেবারে মেকআপ টেকআপ করে কি অদ্ভুত একটা মানে উদ্ভট টাইপের কার্যক্রম তারা করছে। নামাজ কালাম তো তাদের নাই, আল্লাহ রসুলের নাম তো তাদের মুখে নাই। তারা সারাদিন কোনো কাজ নাই, রাস্তা একটা দেখবে, ট্রেন লাইন একটা দেখবে, নদীর ধার একটা দেখবে, হাত করে নাইমা পড়বে দেখবেন উদ্ভট নাচানাচি। আবার কিছু কিছু ইয়াং ছেলেপেলে, তাদের হাত পা বেশ শক্ত সামর্থ্য ছেলেপেলে আছে, তারা কাজকর্ম করবে না। কাজকর্ম করতে তো আসলে পরিশ্রম লাগে, তাই না? পরিশ্রম এখন করার চিন্তা চেতনা মানুষের ভিতরে নাই, পরিশ্রম কেউ এখন করতে চায় না। শর্টকাট রাস্তায় মানুষ এখন পয়সা কামাতে চায়, পয়সা ইনকাম করতে চায়। আসলে ভাই, পয়সা ইনকাম করাটা তো সহজ না, অন্যের পকেট থেকে পয়সা বের করা এত সহজ জিনিস নয় রে ভাই, যে আপনি এই কি বলে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আপনি রাতারাতি বিখ্যাত হয়ে যাবেন, আপনি ভাইরাল হয়ে যাবেন, আপনি প্রচুর টাকা পয়সা ইনকাম করবেন। ইউটিউব, ফেসবুক বা টুইটার বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যারা যে সমস্ত আছে, সেই সমস্ত যোগাযোগ মাধ্যম আপনার কন্টেন্টগুলো পছন্দ করবে এবং মানুষও হুমড়ি খেয়ে পড়বে আপনার কন্টেন্ট দেখার জন্য। এতটা ভাবার কোনো কারণ নাই। আপনি শক্ত সামর্থ্য মানুষ, আপনার হাত পা আছে, আপনি শিক্ষিত, আপনি ভাই কাজ করেন। এই সমস্ত ফালতু কাজে দয়া করে সময় ব্যয় করবেন না, তাতে আলটিমেটলি মানুষের বিরক্তির কারণ আপনি হবেন, একটা সমাজের আবর্জনায় পরিণত হবেন। মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, কিন্তু দিন শেষে আপনার কোনোই লাভ হবে না। সবাই কিন্তু হিরো আলম হয় না, হিরো আলম হইতেও কিন্তু একটা যোগ্যতা লাগে। হিরো আলমকে নিয়ে আমরা যতই হাসাহাসি যাই করি না কেন, হিরো আলম কিন্তু তার জায়গায় যথেষ্ট পৌঁছে গেছে। হিরো আলমের মতো জায়গায় দিতে গেলেও আপনাকে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে। রাতারাতি কিন্তু আপনি বিখ্যাত হতে পারবেন না। বিখ্যাত হতে গেলেও একটা সময় দিতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে। এবং আপনারা যে সমস্ত জিনিসপত্র বানাচ্ছেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা উন্নত হওয়ার ফলে, ফেসবুক ডেভেলপ হওয়ার ফলে বা আইটি সেক্টরটা এতটা ডেভেলপ হওয়ার ফলে, যতটা আপনারা যেভাবে কাজ করছেন এভাবে কাজ করে আর যাই হোক, আপনারা রাতারাতি বিখ্যাত হতে পারবেন না। পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, ঘরে ঘরে এই সমস্ত কন্টেন্ট তৈরি করে মানুষের দৃষ্টি আপনারা খুব একটা আকর্ষণ করতে পারবেন না, এবং আকর্ষণ করতে না পারলে আপনারা কখনো বিখ্যাত হতে পারবেন না। তাই আপনারা ভাই শরীরে গতরে শক্ত সামর্থ্য মানুষ, আপনার হাত পা সুস্থ আছে, আপনি আল্লাহ তাআলা আপনাকে সব কিছু দিক দিয়ে সুস্থ সবল রেখেছে, আপনি শিক্ষিত, পড়াশোনা জানেন, দয়া করে আপনারা কিছু কাজকর্ম করার চেষ্টা করেন। এই সমস্ত ফাউল বিষয়ে সময় নষ্ট না করে সমাজের কিভাবে উন্নতি হয়, সমাজের মানুষের কিভাবে উন্নতি হয়, দেশের কিভাবে উন্নতি হয়, দেশের পক্ষে কতটুকু কাজ করা যায়, সেগুলো নিয়ে কাজ করেন। তাহলে দেখবেন মানুষের কাছে আপনি স্মরণীয় হবেন, বরণীয় হবেন। অন্যথায় এই সমস্ত ফাউল কাজ করে দয়া করে নিজের সময় নষ্ট করবেন না, অন্যের বিরক্তির কারণ হবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ।